মরক্কোর বিদায়ে এভাবেই কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি। নোরা ফাতেহি কেন কাঁদলেন? আশরাফ হাকিমি তার সাথে নোরা ফাতেহির কি সম্পর্ক? চলুন একটু বিস্তারিত আলোচনা করে দেখা যাক। দেখুন, ফ্রান্সের সাথে হাই ভোল্টেজ ম্যাচে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে বিদায় করে দিয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। এবং মরক্কো হারাতে নোরা ফাতেহির যেন কান্নায় ভেঙে পড়লেন এবং মুখটুক যেন শুকিয়ে পড়লেন। এর আগে ফ্রান্স মরক্কো ম্যাচের শুরু থেকে নোরা ফাতেহি ছিল অনেক উজ্জীবিত এবং অনেক আনন্দিত। যখনই মরক্কো কাউন্টার অ্যাটাকে গিয়েছে তখনই নোরা ফাতেহির চিৎকার গ্যালারি থেকে সবাই দেখেছে। নোরা ফাতেহি মরক্কোর প্রতিটা ম্যাচ গ্যালারিতে এসে দেখেছেন এবং দলকে উৎসাহিত করেছেন। সমর্থক হিসেবে এবং ডাইহার্ড ফ্যান হিসেবে নোরা ফাতেহির নাম সর্বত্র ছড়িয়েছে। কিন্তু আজকে নোরা ফাতেহিকে দেখা গেল খুবই স্যাড মুহূর্তে। যখন ফার্স্ট হাফে কিলিয়ান এমবাপ্পে প্ল্যানটি পেল তখন নোরা ফাতেহির মুখ শুকিয়ে গেল। যখন মরক্কোর গোলকিপার বুনো প্ল্যানটিটা দারুণভাবে ঠেকিয়ে দিল তখন যে বাঁধভাঙা উল্লাস, সেটা গণমাধ্যম থেকে টিভি ক্যামেরার সবারই নজর কেড়েছিল। এবং পরবর্তীতে সেই কিলিয়ান এমবাপ্পে যখন প্রথম গোলটি করে বসে তখন নোরা ফাতেহির মুখটা যেন একবারে শুকিয়ে গেল। এবং পরবর্তীতে এই গোল নিয়ে মরক্কোর প্লেয়াররা আবেদনও জানিয়েছিল আম্পায়ারকে যে গোলটা করার সময় ফ্রান্সের এক প্লেয়ারের হাতেও লাগে, কিন্তু আম্পায়ার সেটা আমলে নেয়নি এবং সেটা গোল দিয়ে দেয়। কিন্তু কথা হচ্ছে যে নোরা ফাতেহি কেন এমন হতাশ হলো? শুধু কি ফ্যান হিসেবে? দেখুন, ভিতরে ভিতরে কথা আছে যে আশরাফ হাকিমির বড় ফ্যান নোরা ফাতেহি, এবং শুধু ফ্যানই নয়, আশরাফ হাকিমিকে নোরা ফাতেহি পছন্দও করে। আশরাফ হাকিমির ইনস্টাগ্রামে নোরা ফাতেহি ফলো দিয়েও রেখেছেন, তাতে করে 2-2 4 ওখানেই মিলে যায়। এবং নোরা ফাতেহির সাথে আশরাফ হাকিমি সম্পর্ক যে বেশ অনেক দূরে গিয়েছে সেটা আজকের ম্যাচেই প্রমাণিত। এবং শেষ মুহূর্তে যখন মরক্কো আরও একটি গোল খেয়ে যায় তখন নোরা ফাতেহি যেন একবারে মন খারাপ করে এক কোনায় মুখে হাত দিয়ে চলে যান এবং তার চোখে হালকা পানিও দেখা যায়। সবকিছু মিলে মরক্কোর হারে এবং বিদায়ে নোরা ফাতেহি পেয়েছেন কষ্ট। এবং ফ্যান হিসেবে হোক আর প্রিয় মানুষের দল হিসেবেই হোক, নোরা ফাতেহির এই কষ্ট সবার হৃদয়কে ছুঁয়ে গিয়েছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।